চা বাগানে শ্রমিক বস্তির অভাব অনটন ভোট এলেও মেটে না। কেন্দ্র সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বন্ধ চা বাগান খোলার, তা শুধু প্রতিশ্রুতিই রয়ে গেছে। আর তাই অভাব অনটনে দমবন্ধ পরিস্থিতিতে চা বাগানের ছেলেমেয়েরা বিপথে পা বাড়াচ্ছেন, নারী পাচার মাথাচাড়া দিচ্ছে। সোনিয়া ওরাও এমনই এক ঘটনার শিকার হয়েছিলেন। তাকে পাচার করে দেওয়া হয়েছিল দক্ষিণ ভারতে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে মেল করে সোনিয়াকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসেন জলপাইগুড়ি শহরের এক মহিলা। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। এই হচ্ছে ডুয়ার্সের মাটি, যা অত্যন্ত উর্বর এবং একই সঙ্গে সবুজ। এখানকার আবহাওয়া রোদ্দুর এবং ছায়া মেশানো। চা বাগিচা শিল্প তৈরির জন্য যে ধরনের অনুকূল পরিস্থিতির প্রয়োজন, তার যাবতীয় রসদ রয়েছে ডুয়ার্সের এই বিস্তীর্ণ এলাকায়। যে জমি ছিল চা বাগান তৈরির জন্য অনুকূল, আজ সেই মাটিতেই মাথাচাড়া দিচ্ছে নারী পাচার। আরও স্পষ্ট করে বললে নাবালিকা পাচার। গত এক মাসের আগের ঘটনা বলছি, তার মধ্যে একটি মেয়েকে হঠাৎ করে আমি খোঁজ পাচ্ছিলাম না। আমি স্কুলে যোগাযোগ করি এবং স্কুল থেকে আমাকে জানানো হয় ও চাকরি পেয়ে অন্য কোথাও চলে গেছে। তখন আমার একটু সন্দেহ হয়। তারপর আমি বিভিন্ন খোঁজ খবর করে জানতে পারি এবং তথ্য পাই, সেগুলো কোনোটাই সঠিক তথ্য নয়। এই বাগানেরই এক মেয়ে সোনিয়া ওরাও পাচারের শিকার হয়েছিলেন। শুধু দক্ষিণ ভারত থেকে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী দফতরে মেল করে এই ঘটনাকে সম্ভব করতে পেরেছেন জলপাইগুড়ি শহরেরই এক মহিলা। पहली बार आई थी, उस टाइम दीदी बोली कि तुम पढ़ाई कर रही हो अच्छे से, तो पढ़ाई करना, और कुछ वो बोले कि तुम पढ़ाई लिखा करके कुछ बनो, अपने पैर में खुद खड़ा होके दिखाओ, और बोले कि अच्छा से पढ़ना। वो पैसे को लेकर आप क्या करते हो? जो मुझको पेन सब खरीदना होता है, कॉफ़ी सब, बुक सब, वो मैं ख़रीद लेती हूँ, और घर में बाकी बात कुछ चलाना होता है। तो তখন আমি অ্যাডমিনিস্ট্রেশনকে সমস্ত কিছু জানাই এবং পার্সোনালি গিয়ে খোঁজ খবর করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবে সাড়া আমি তাদের কাছ থেকে পাইনি। নিরুপায় হয়ে আমি আমাদের মুখ্যমন্ত্রীকে মেল করি। পুলিশের তৎপরতায় 24 ঘন্টার মধ্যে মেয়েটি উদ্ধার হয় এবং বাবা মার কাছে ফিরে আসে। সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে এই অভাব, এই অনটন আর এই না খেতে পাওয়ার ছবি। একটু সামান্য ভালো থাকার খোঁজে, একটু সামান্য ভালো জীবনযাত্রার খোঁজে তাই হয়তো অনেকেই পা বাড়াচ্ছেন বিপথে। কেননা বেঁচে থাকার জন্য ন্যূনতম যে স্বাস্থ্য, যে শিক্ষার প্রয়োজন, তাও পাচ্ছেন না এরা অনেকেই। এমনকি সময় মতো মজুরিও পাচ্ছেন না চা বাগানের বহু শ্রমিক। জলপাইগুড়ির চেংমারি চা বাগান থেকে ভাস্কর প্রতিম মৈত্র ও সাম্যব্রত জোয়ারদার, নিউজ 18 বাংলা।